নমস্কার দর্শক, আপনারা দেখছেন রমাকান্তপুর রক্ষাকালী মন্দিরের যে মেলার আয়োজন হয়েছিল। আপনাদের আগেই বলেছিলাম যে যত রাত বাড়ছে মানুষের সমাগম ততই বাড়ছে। হাজার হাজার দর্শনার্থী এসেছে এবং পাঁঠা বলি দেওয়ার জন্য লাইনের তৈরি হয়েছে। এখানে প্রায় 2000-এর কাছাকাছি পাঁঠা বলি হয়। তো দেখা যাক এবার কত পাঁঠা বলি হচ্ছে। যারা মানত করেছেন তারা পাঁঠা নিয়ে এসেছেন, লাইনে দাঁড় করিয়েছেন, নাম লিখিয়েছেন। তার সঙ্গে যে মেলার যে দৃশ্য সেটাও আপনাদের সামনে দেখাবো। আমাদের কিছু ফুটেজ তুলে ধরেছি। আর তারই মাঝে এই যে মন্দিরের প্রতিষ্ঠা, যিনি প্রতিষ্ঠাতা তিনি মেদিনীপুর জমিদার বংশের নায়েব ছিলেন ভবকালী দত্ত। 1883 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। তখন এই মন্দির চালা মন্দির হিসাবেই পরিচিত ছিল মানুষের কাছে। দিনে দিনে এর মাহাত্ম্য বেড়েছে এবং এর পরিধি বেড়েছে। আজ মন্দিরের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যে কাঠামো দেখতে পাচ্ছেন, তা এর মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ার ফলে মানুষের ভিড়, মানুষের সমাগম, মানুষের দানে এই মন্দির আজকে এতটা বড় হয়ে গড়ে উঠেছে। এর জাগ্রত মন্দির, জাগ্রত মা কালী হিসাবে পরিচিত। এর কাছে যা মানত করা হয় তাই নাকি ফলপ্রসূ হয়। সেই আশায় মানুষ আসেন, নানান রকম মানুষ করেন, তাদের মনের ইচ্ছা পূরণ নিশ্চয়ই হয়। সেই মনের ইচ্ছা পূরণের আশাতেই দূর দূরান্ত থেকে মানুষ এখানে তার রক্ষাকালী দর্শনে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলা বিশাল আকারে ধারণ করেছে। বর্তমানে নাগরদোলা থেকে শুরু করে নানান রকম খাবারের দোকান, বিভিন্ন রকমের নাগরদোলা এবং প্রচুর পরিমাণে খাবারের দোকান এবং নানান রকম জিনিসপত্রও এখানে, মনোহারী জিনিসপত্র এই মেলায় আগত হয়। তাদের পসরা সাজিয়ে বসেন। তার কিছু অংশ আমরা তুলে ধরেছি মাত্র, আপনারা দেখতে থাকুন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য এবং অবশ্যই লাইক করার জন্য। আপনাদের যদি কিছু মতামত থেকে থাকে তাহলে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনাদের কিছু মন্তব্যই আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে, উৎসাহ দান করবে। আপনাদের মতামত সেই জন্য আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ভবকালী দত্ত মহাশয় যখন এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন তখন সামান্য জায়গায় একটি চালা নির্মাণ করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। আজকে তার রূপ আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। একটু ভেতরে, হাই রোড থেকে খানিকটা ভেতরে এই মন্দিরের মাহাত্ম্য এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই মানুষের সমাগম। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে এটা সর্ববৃহৎ মেলা হিসাবে পরিচিত, যতটুকু জানা গিয়েছে। যাই হোক, আগের পর্বে আপনাদের দেখিয়েছি কিভাবে আমরা এই মেলা চত্বরে পৌঁছেছি। আর কিছু বলছি না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। ধন্যবাদ।